হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা এখনকার সময় ভীষণ ট্রেন্ডি একটা মেকআপ প্রসেস, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ বা সোয়েট প্রুফ মেকআপ আমরা বলে থাকি। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। বাট আমার গলার অবস্থা ভীষণ খারাপ, সো আমি সেই জন্য শ্যুটটা অনেকদিন আগে করেছি আর আমি ভয়েস দিচ্ছি অনেকদিন পরে। সো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। আজকের আমার মেকআপের ফুল বেসটা আমি রেডি করবো আফলাইজা প্যালেট থেকে। তো আর এরপরে আমি ফার্স্টে যেটা ইউজ করে নিচ্ছি সেটা হচ্ছে একটা রিকর্ডের ম্যাটিফাইং সেটিং স্প্রে। এটাকে ফার্স্টে ভালো করে ফেসের মধ্যে স্প্রে করে নেব অ্যান্ড সেটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যেন প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ড্রাই করা হয়, তাহলে কিন্তু এটা একদম 100% একটা ওয়াটারপ্রুফ মেকআপ হয়ে দাঁড়াবে। আদারওয়াইজ কিন্তু সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে মেকআপটা। আনফর্চুনেটলি আমার যেদিনকে এটা শ্যুট ছিল, সেই শ্যুটটা করতে গিয়ে আমি দেখলাম আমার যে ছোটো মিনি ফ্যানটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। দেন আমি কি করব, তখন আমি এই আফলাইজার এই প্যালেটটা দিয়ে ভালো করে হাওয়া করে করে ড্রাই করে নিচ্ছিলাম। তো তোমাদের কিন্তু অবশ্যই একটা ফ্যান রাখতে হবে, ফ্যান দিয়ে কিন্তু প্রত্যেকটা স্টেপকে ভালো করে ড্রাই করতে হবে। আর তারপরে আমি আজকের মেকআপের মেন হিরো, সেটা হচ্ছে রিকোডের লাইফ লাইন, সেটা আমি ইউজ করে নিচ্ছি অ্যাজ এ প্রাইমার। তোমরা মেকআপের শুরুতেও কিন্তু এটাকে অ্যাজ এ প্রাইমারও ইউজ করতে পারো। আর তারপরে ইউজ করতে হবে একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার, যে কোনো ওয়াটার বেসড ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কিয়ের একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার। তো এবার আমি এই প্যালেটটা থেকেই আমার পুরো বেস মেকআপটাকে রেডি করব। আর যেহেতু আমার ফেসে সেরকম কোনো পিগমেন্টেশন বা কোনো রকম কারেকশনের দরকার নেই, তো সেই জন্য কিন্তু আমি এখানে কালার কারেক্টিংটাকে স্কিপ করে যাচ্ছি, ডিরেক্ট আমি আমার ফাউন্ডেশন চুজ করছি। তো ফাউন্ডেশনের জন্য আমি দুটো কালারকে এখানে মিক্স করে নিয়েছিলাম। তো ওই দুটো কালারের মধ্যেই কিন্তু যে দুটো শেড আমি চুজ করেছিলাম, প্রত্যেকটা শেডের মধ্যেই কিন্তু আমি ম্যাজিক ড্রপ ইউজ করি, দেন আমি সেখানে অ্যাপ্লিকেশন করি। আর তারপরে আমি এখান থেকে একটা লাইট শেড নিচ্ছি, সেই শেডটার মধ্যেও কিন্তু আমি দেখো একটুখানি করে ম্যাজিক ড্রপ মিক্স করে নিয়ে দেন আমি আমার স্কিনে হাইলাইট করে নিচ্ছি। আমি স্কিনে যে আমার হাইলাইটিং জোনটা রয়েছে সেগুলোতে আমি হাইলাইটিং করে নিচ্ছি। এবার আমাকে করে নিতে হবে ক্রিম কন্ট্রোর। তো ক্রিম কন্ট্রোর করার জন্য আমি যে শেডটা চুজ করছি দেখো, তার মধ্যেও কিন্তু আমি অল্প একটু ম্যাজিক ড্রপ দিচ্ছি, 1 ড্রপের মতন। দেন সেটাকে ভালো করে মিক্স করছি প্যালেটের মধ্যেই নিয়ে। তারপরে আমি আমার যেখানে যেখানে কন্ট্রোর করতে হবে সেই জায়গাগুলোতে ভালো করে কন্ট্রোর করে নিচ্ছি, যেমন আমার চিক বোন, আমার ফোরহেড, তারপরে আমাদের নোজ এরিয়া, জ লাইন। দেখতেই পাচ্ছ প্রচণ্ড আমার ডাবল চিন রয়েছে, তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভালো করে স্পট করে নিচ্ছি প্রথমে। দেন আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করছি। দেখো কি সুন্দরভাবে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো এবার আমি করে নেব ক্রিম ব্লাশার। তো ক্রিম ব্লাশারের জন্য আমি সেম প্যালেটই ইউজ করছি, সেখান থেকে একটা ব্লাশার শেড নিচ্ছি, নিয়ে তার মধ্যে একটুখানি ম্যাজিক ড্রপ ইউজ করব। দেন আমি সেটাকে অ্যাপ্লাই করে নেব ভালো করে। প্রোডাক্টের ব্লেন্ডিং আর প্রোডাক্টের গ্লোটা খালি দেখো কতটা ভালো। এই প্যালেটটা ভীষণই ভালো। যদি তোমরা নিতে চাও, একটু যদি তোমাদের বাজেট থাকে তো তোমরা নিতে পারো। 100% ওয়াটারপ্রুফ একটা প্যালেট। এবার আমাদের এই পুরো ফেসের যে বেস মেকআপটা হলো ক্রিম প্রোডাক্ট দিয়ে, এটাকে পুরো সেট করার জন্য আমি সপারিলের এই পাউডারটা ইউজ করছি। ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারপ্রুফ পাউডার কিন্তু এইটা। তো তোমরা এটা কিন্তু চাইলে নিতে পারো, ভীষণই ভালো, কিন্তু প্রচণ্ড উড়ে যায়, তো সেই জন্য একটু তোমরা ধীরে সুস্থে ব্যবহার করবে। তো ফার্স্টে আমার যেখানে যেখানে ক্রিজ লাইনগুলো এসে সেটাকে আমি ভালো করে দেখো একটা স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি সেখানে পাউডারটাকে ভালো করে হাতের মধ্যে ফার্স্টে নিয়ে একটুখানি ব্লেন্ড করব, দেন আমি ভালো করে অ্যাপ্লাই করব। এই প্রসেসে যদি তোমরা পাউডার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের পাউডার অ্যাপ্লিকেশন ভীষণই স্মুথলি হবে, আর পাউডারের ফলে কোনো রকম কোনো কেকিনেস ফেসের মধ্যে আসবে না। তো আমি আমার ফুল ফেসে কিন্তু এখানে পাউডার অ্যাপ্লিকেশন করব, কোনো অংশ কিন্তু ফেসে ছাড়া যাবে না। ওকে, সো আমাদের মেকআপ এই পর্যন্ত ডান হয়ে গেল। তো এই পোর্শনে এসে এই পজিশন পর্যন্ত এসে মেকআপটাকে আমরা টেস্ট করে দেখব যে আমাদের মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে না হয়নি। সো আমি তার জন্য এখানে একটা দেখতেই পাচ্ছ হোয়াইট টিস্যু নিয়ে নিয়েছি, অ্যান্ড আমি নিয়ে নিয়েছি এখানে ওয়াটার বটল। তো সেটাকে স্প্রে বোতল, তো সেটাকে নিয়ে এবার আমি দেখো আমার ফেসের মধ্যে ফুল ফেসে অ্যাপ্লাই করছি। তো দেখা যাক এবার রেজাল্ট কী আসে। তো দেখতে পাচ্ছ রেজাল্ট একটুও কিন্তু আমার ফেস থেকে রিমুভ হয়নি, মেকআপ অ্যাজ ইট ইজ রয়েছে। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ওয়াটার স্প্রে করেছিলাম, দেখেছো তোমরা। তো এটা দেখো তোমরা কতটা সুন্দরভাবে আমার বেস মেকআপটা রয়েছে, কিচ্ছু আমার মেকআপে হয়নি। তো তারপরে স্টেপগুলো যেগুলো আছে সেগুলো আমাদের নেক্সট করতে হবে। এইখান অবধি কিন্তু আমাদেরকে টেস্ট করে দেখে নিতে হবে যে আমাদের মেকআপটা পুরোপুরিভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে না হয়নি। আর এইখানে দেখো যতটা টেস্টিং আমি তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু এখানে একদম আনকাট ভিডিও করেছি, সো এখানে কিন্তু ভুল হবার কোনো চান্স নেই।
এবার আমাদের ক্রিমের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবার পর করে নিতে হবে পাউডার কন্ট্রোল, পাউডার ব্লাশ অ্যান্ড হাইলাইটার, পাউডার হাইলাইটার। তো সেই জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ফরএভার 52 ব্র্যান্ডের একটা কম্বো প্যাক। তো যেখানে আমাদের সব কিছু একসাথে রয়েছে, পাউডার, কন্ট্রোল, ব্লাশ আর হাইলাইটার, ভীষণই পিগমেন্টেড। তো এটা দিয়ে ফার্স্টে আমি আমার কন্ট্রোলটাকে সেভ করে নেবো। আই মিন আমার যে ক্রিম কন্ট্রোল হয়েছে সেখানে গিয়ে পাউডার কন্ট্রোল দিয়ে সেটাকে সেট করব। দেন সেম জায়গাতে আমার ব্লাশ ইউজ করা হয়েছে যেখানে, তো সেই জায়গাটাকে আমি ব্লাশ দিয়ে পাউডার ব্লাশ দিয়ে ব্লাশ করে নেব। অ্যান্ড দেন আমি ইউজ করে নেব হচ্ছে হাইলাইটার। দেখতেই পাচ্ছ এর হাইলাইটারটা কতটা ভালো, কতটা পিগমেন্টেড, কতটা গ্লোই। সো তোমরা কিন্তু এই প্যালেটটা নিতে পারো, ভীষণই তোমাদের হ্যান্ডি হবে আর প্রচণ্ড কম প্রাইসে তোমরা পেয়ে যাবে একটা ভীষণ ভালো প্যালেট। সো এবার আমি করে নেবো আই মেকআপ, বাট আই মেকআপটা আমি কিন্তু এখানে দেখাবো না। তো এটার জন্য তোমাদেরকে আমার শর্টস ভিডিও দেখতে হবে, আর শর্টসের জন্য তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, আদারওয়াইজ এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তোমরা দেখতে পারো। সো দেখো আমার আই মেকআপটা হয়ে গেছে, কেমন হয়েছে সেটা জানিও, আর অবশ্যই কিন্তু ওগুলো লিঙ্কগুলো চেক করতে ভুলো না। সো চলো নেক্সট আমি এখানে করে নিচ্ছি হচ্ছে ফুল মেকআপটাকে সেট একটা ম্যাটিফাইং স্প্রে দিয়ে, যেহেতু এটা ম্যাট লুকের মেকআপ তো আমি এখানে ইউজ করছি। ফার্স্টে যেটা ইউজ করেছিলাম রিকোডের ম্যাটিফাইং স্প্রে, সেটাকে আমি এখানে অ্যাপ্লাই করবো। সো এইটাই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগছে। যদি ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই লাগবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। কমেন্ট বক্স তো ওপেন রয়েছেই, ভালো খারাপ সবটাই অ্যাকসেপ্ট আমায় করতে হবে, আমি জানি, তাতে আমি অনেক কিছু শিখতে পারবো আর তোমাদেরকেও পরে পরে আদার্স অনেক নলেজ দিতে পারবো আশা করি। সো তোমাদের কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমরা পরবর্তীকালে আরও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আমার দেখতে পাও। সো চলো আজকের মতন এইটুকুনি, টাটা, বাই বাই।